ইলিশ মাছ রান্না করে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর মনে হয় না কখনো আমি এভাবে ইলিশ মাছ রান্না করব। তো প্রথমেই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎই এই রেসিপিটা আমার সামনে আসে। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় দেখা যায়, তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি। দেখতে সুন্দর হলেও খাবারটি খেতে একদমই মজা না। ওদিকে মাছ ম্যারিনেট করে রেখে দিয়ে আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আমি এখন হাঁসের মাংস রান্না করব। তো এই জন্য আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আব্বু আসার সময় আমার জন্য হাঁসের মাংস নিয়ে আসে, তো ভাবলাম বেশি দেরি না করে তাড়াতাড়ি রান্না করে ফেলি। ফ্রিজে যে কোনো খাবার অনেক দিন পর্যন্ত রেখে দিলে স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। আর হাঁসের মাংস রান্না করতে যে ধরনের মশলা আমরা সচরাচর দিয়ে থাকি সব কিছুই আমি এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব মশলা কষানো হয়ে গিয়েছে এবং তেল উপরে উঠে এসেছে, তখন আমি এখানে হাঁসের মাংস দিয়ে দেব। আর হাঁসের মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু মাংস থেকে খুব খারাপ একটা গন্ধ আসবে। অনেকেই এই গন্ধের জন্য হাঁসের মাংস খেতে পারে না, আবার অনেকেই গন্ধের জন্য খাসির মাংসও খেতে পারে না। তবে সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু বাজে স্মেল একদমই থাকে না। হাঁসের মাংস আরেক চুলায় ট্রান্সফার করে দিয়ে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না করার জন্য। আমি এখানে জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর মেখে রাখা ইলিশ মাছ এখানে দিয়ে দেব। খুব ভালোভাবে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিতে হবে। এই রান্নায় আমি কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করব না। শুধুমাত্র হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, কালো জিরা, জিরা। আর এই তো আমার এক পিঠ ভাজা শেষ। এবার আমি উল্টিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। বলক এসে পড়লে এখানে দিয়ে দেব কাঁচামরিচ। আর এই তো মাছ কিন্তু একদম রেডি। আর এদিকে আমার হাঁসের মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। আর আমি ছোট চিংড়ি মাছ দিয়ে লতিও রান্না করেছি। বাস, আমার দুপুরের রান্নাবান্না একদম শেষ।